राम राम पराभरम दरुभिष्टराधराम यदिदं चरुदातिसराधा पराधरनाम राम नारायण राम। সারবস্তু স্মরণে স্মরণে চিন্তা করলে নিশ্চিত তার একটা সুরাহা খুঁজে পাওয়া যায়। সেই আওয়াজ আসবে বুঝতে পারছেন? যার জন্য সেই দেবতার কথা ভগবানের কথা বলতে চায়, বলে বলতে চায়, খুব করে সাধনা করতে চায়, সাধনা করে, কিন্তু কোথায় যেন হারিয়ে যায়, ইঙ্গিতটা কিন্তু রয়েছে, আবাসটা কিন্তু বহু হাজার হাজার বছর ধরে এই আভাসে তারা বলে চলছে মনে মনে, ধ্যান ধারণায়, চিন্তায়, অনুভূতি চলছে। এটা কিন্তু বহু কাল থেকে কিন্তু সৃষ্টিতে দেখা যাচ্ছে তার কোন কিছু যার কিছু খুঁজে পাওয়া যায় না। নিশ্চিন্ন অবস্থান থেকে, শূন্য থেকে আজকের জগৎ, আজকের গ্রহণ। কিন্তু খুঁজতে যদি যাও এর একটাতেও খুঁজে পাবে, একটাতেও একটা অস্তিত্ব খুঁজে পাবে। সকলের অস্তিত্ব এসে দাঁড়িয়ে যায়, শুধু অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কিন্তু আবার অস্তিত্বের প্রমাণ দেখা যায়। তখনই তোমরা বুঝে নেবে এই মহাশূন্য হচ্ছে চেতনায় চৈতন্য এর ধারা মালিকে থাকবে। এই চৈতন্য থেকে শূন্য থেকে অস্তিত্ব পড়ে, শূন্য আপনার চিরকালই শূন্য ছিল, ও শূন্যের সাথে ওই চেতন সুতরাং চেতনার চৈতন্যের ধারা তার অপূর্ব পরিচয় সৃষ্টির ভিতর দিয়ে বহু প্রমাণ পাওয়া যায়, প্রমাণিত বহু অগণিত গ্রহ চন্দ্র শক্তি বিভিন্ন শক্তি এ তার খুঁজে থাকে, কিন্তু নিয়মের বসে আবর্তনের বিবর্তনের ধারাবাহিকতা চলছে। কিন্তু এমন সৃষ্টি, অগণিত সৃষ্টির বস্তু যেখানে রয়েছে, তার আগে বলেছি তার সাথে রয়েছে এক মহান উদ্দেশ্যটা আগেও কেউ জানতে পারে, জানতে না পারলেও অজান্তে জানার গাছগুলি চলে যায়, অজান্তে জানার দিকে নিয়ে যাচ্ছে টেনেতে উদ্দেশ্যের পক্ষে। তো উদ্দেশ্যটা আমাদের আগে একটু জানা দরকার। স্বাভাবিকভাবে ঘরোয়া পরিবেশে তোমরা এটা ভালো করে শুনবে, জানবে, এই নিয়ে নিজেদের মধ্যে ধর্মের বিষয় নিয়ে আলোচনা করবে না, আলোচনা করা শুধু শুনে যাবে এবং যতটা পারে ভিতরে থাকতে চায়। এখানে বিশ্বাস করো, তাও বলবো না, বিশ্বাস করবে না, তাও বলবো। এটা এখন ভুল কোন বিরাট সুরের থেকে যারা জন্ম নেয় এই পৃথিবীর বুকে, এই
নেতারা আছেন, এই শুরু দুই থেকে যারা আছেন, যেই শুরু ফলির থেকে যারা আছেন, তারা যেই সুর নিয়ে আসেন, তারাই কিছু বলতে পারেন। জন্মের থেকে যারা আছেন তারা বলতে পারেন এই সুরের মর্মার্থ, এই সুরের উদ্দেশ্য, এই সুরের সৃষ্টির। সুতরাং সবচেয়ে শিক্ষিত যারা কিছু বিজ্ঞান আছে, অঙ্ক, আবার কিছুটা উচ্ছ্বাসের মতো কথা আছে, কল্পনার মতো কথা আছে, যে কথা সেটা প্রকৃতির উদ্দেশ্যে যখন বাহির হয়ে যায়, উদ্দেশ্যের সাথে যখন যুক্ত হতে যায়, তখন আপনি সেই উচ্ছ্বাস, আপনি বিশাল কথা হতে সেটা কল্পনার তার নিশ্চয়ই এমন অপূর্ব, এমন সুন্দর উদ্দেশ্য মনে হয় যেন কল্পনার গীতের মতো। কারণ সাধারণেরা সেটা দিতে পারে না, আসলে ধরতে পারে না, বুঝতে পারে না। তাই ভাব উচ্ছ্বাস আর কল্পনা বলে সেটাকে বলে। কিন্তু আজ তোমাদের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত গুরুভাবের নাম তোমরা জানো, যারা উদার হয়েছেন, অবদার হয়েছেন, মহান হয়েছেন, যদি আমি ব্যক্তির ক্লাসে এদের কথা আমি বলি না, শুধু তাদের ওষুধ দমনের কথাগুলি দৃষ্টান্ত শুরু করি, আছে কি নেই তাও আমি খুলে পড়ি। কিন্তু মনে রাখবে, এই বীজটা ফুটা হয়, সেই বীজটা তিনি গাছ হয়, আবার সেই বীজ তার তিনি বাস হয়, আবার সেই বীজটা ফুটতে আবার সেই বীজের গাছ হয়। এই তো চারটে সুন্দর হয়েছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে পরনের বস্ত্র হিসাবে সবাই গাছের তুলা পরনে বস্তা কম। এই তো ধারা সৃষ্টির বস্তু, সৃষ্টির বিষয়বস্তু, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি তোমরা কিছুটা অবগত হও, সুস্থ মনে, সুস্থ ভাবে সেটা চিন্তা করো। কি সুস্থ ভাবে চিন্তা করবে? এই যে প্রকৃতির এত আনন্দ বৃত্ত, এই যে ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে চিন্তিত, আজ থেকে নয়, এর বছর করে শেষ করা যায় না। যেমন মহা শূন্যে বয়স করে, এর বয়স আবার শূন্য চিরকালই। সুতরাং যার আরম্ভ নাই, শেষও নাই, তার আমার বয়স, তার সৃষ্টির বয়স। বয়সটা আমরা এখানে দিন রাত দিয়ে সময় দিয়ে আমরা বয়সটা এই যে খেলা প্রবৃত্তি আপন মনে ক্ষেত্রে দেখো, এক একটা চিন্তা করে মানুষ কত বড় হয়ে যাচ্ছে, এত দেহ করত, তার ভিতরে কত যন্ত্র। একটা কি জানানো কি যন্ত্র দিয়ে দেখা যায় না, তার ভিতরে সব যন্ত্র, এত সূত্রে
এত সূক্ষ্ম বস্তুকে সৃষ্টি করতে পারে। তিনি কত সূক্ষ্ম, আরো কত সূক্ষ্ম করে কত সূক্ষ্ম বস্তু তৈরি করতে পারে। এই সাধারণ যন্ত্রেও সেই সূক্ষ্ম বস্তু দেখা যায় না। যেখানে এত জিনিস দেখা যায় না, সেই বস্তু একটা পালি করার মতো দেখা যায় না। এত সূক্ষ্ম সেখানে একটা পালি করা, তার ভিতরে যে প্রাণ, যেটা দিয়ে দেখা গেল একটা বালিকোনাকে একটা বিরাট পাহাড়ের মতন দেখে, একটা বালিকোনাকে বিরাট পাহাড় দেখা যাবে। সেই যন্ত্র দিয়ে এমন বস্তু করেছে তাকে বালিকোনার মতন, তার মধ্যে হাত লাল দরজাটা সবই দিচ্ছে। তাহলে কত সূক্ষ্ম তা আপনার তিনি আরো কত আর পজিটিভ সূক্ষ্ম সৃষ্টি, তার ভিতরেও তার লক্ষ্যগুলিকে তো আরো অনেক সৃষ্টি বিদ্যমান, অনেক স্বতন্ত্র এত সূক্ষ্ম তারিখে সূক্ষ্ম বিদ্যায় সূক্ষ্মের পরিচয়, যদি কত শিক্ষাদিক থেকে সূক্ষ্ম, তার উদ্দেশ্য সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু আবার যদি অতি সাধারণ চোখের তারা পাতায় ধরা পড়ে। বুঝতে পারছেন? ধারা পাতায় ধরা পড়ে, কি ধরা পড়ে? সেই উদ্দীপ্তের ইঙ্গিত, উদয়ের ইঙ্গিত অনেক আগেই ধরা পড়ে না, অনেক আগেই ধরা পড়ে। ইঙ্গিতটা হচ্ছে কিছুই যখন দেখতে পাচ্ছ না, এই শূন্যের কোন মর্ম, কোন বস্তু, কোন বিষয়, কোন কিছুকেই তোমরা খুঁজে যখন পাও না, তার অস্তিত্ব, তার ভস্ম, তার স্পর্শ, তার ঘাত, তার ইন্দ্রিয়, যাবতীয় সুখ ভোগ যা কিছু কোনটাকে তার অস্তিত্বকে খুঁজে যখন বার করতে সক্ষম হচ্ছে না, ঘটনা কিন্তু ঘটছে। খুঁজতে গেলে কিন্তু যাকে খুঁজতে পাওয়া যায় না দেখতে পাচ্ছে, তাকে যারা সৃষ্টি করেছে তাকে কি করে ধরা করবে? তোমরা কথা কে করছে তাকেই খুঁজে পাও না, চোখে কে দেখছে তাকে খুঁজে পাও না, যে আমি বলছে তারে খুঁজে পাও না, যে অনুভব করছে তারে খুঁজে পাও না। যদি সৃষ্টি করছে যার মাধ্যমে সৃষ্টি, তারে কি করে খুঁজে পাবে? তাদের খুঁজে পাওয়া সম্ভবই না। তোমার মধ্যে যারা হচ্ছে তাদেরই খুঁজে পাও না। আর তিনি যার মাধ্যমে নিয়মের সৃষ্টি, সেই নিয়মের সুরকে তো কোনদিনই খুঁজে পাবে না। সে যখন পাবে না, সেটা নিয়ম ভালো রকমই জানেন। সেই নিয়মের বিধি ব্যবস্থার যে চেতনা রয়েছে, বিধি ব্যবস্থায় যে চেতনা রয়েছে, সেই চেতনায় এত সৃষ্টির চৈতন্যের প্রকাশ, সেই চেতনার মাধ্যমে চৈতন্যের প্রকাশ, সেই চেতনা খুঁজে পাওয়া যায় না। সেই চেতনার তার চেতনায়, সেই চেতনায় তার চেতনায় তিনি কি বলতে চেয়েছেন, তিনি বলতে চান যে আমার
সেই চেতনার মাধ্যমে এত জগৎ সৃষ্টি হচ্ছে, এমন একটি চেতনাময় দেহ গঠিত হোক গাছের ফলের মতো এই শূন্য মার্গের থেকে, যেটা কোনদিনই নষ্ট হবে না, চিরকালই যেই নিয়মের সৃষ্টি, যেটা কোনদিনই সেই নিয়ম নষ্ট হয় না, তো যার আনন্দ নয়, যার শেষ নয়, সেই নিয়মের চিন্তাধারা, সেই নিয়মের চিন্তাধারা কি করেছে বলছে যে এমন একটা সৃষ্টির মাধ্যমে এমন একটি ফল তৈরি করব, যে ফল সেই শূন্য মার্গের সাথে এক সপ্তাহে পরিবর্তে সাথে মিশে থাকবে, এক সপ্তাহে থাকবে। এই মহাশূন্য যেমন থাকা, মহাশূন্য নিয়ে একটা শূন্যের রূপ, যেই রূপটা শূন্যের শক্তির মতো, শূন্যের নিয়মের শক্তির মতো, ওই রূপটা সর্বশক্তির অধিকার স্বরূপ, সেই শক্তিতে ন্যস্ত থাকবে। সৃষ্টির শেষ উদ্দেশ্যের ফল যদি, ওই ফলটাকে যদি আমরা তৈরি করি, তবে শূন্য শূন্য তো নিজেকে যদি বুঝতে পারে না, তখন শূন্য যেন উপলব্ধি করবে তার নিজের শূন্যতাকে। নিজের শূন্যতাকে শূন্য নিজেকে নিজে উপলব্ধি করতে পারছে না, কিন্তু উদ্দেশ্যের মধ্যে যেই উদ্দেশ্যের ধারায় এগিয়ে চলছে সৃষ্টির ধারা, সেই যে শূন্য, সেই যে শূন্যের থেকে যে পূর্ণ রূপ নেবে, শূন্য বস্তু যে সেটা তৈরি, সেটা পূর্ণ বস্তু, সেটা বস্তু মাধ্যমে মহাশূন্যের শূন্যের সবটা নিয়োজিত থাকবে, এবং ওই বস্তু উপলব্ধি করবে শূন্য শূন্যের উপলব্ধিটা, যেন ওই বস্তুতে উপলব্ধি করতে থাকে। একবার এই মহাশূন্যটা সেই নিজে দেহ ধারণ করতে, এই দেহ বিলীন হয়ে যাচ্ছে। এমন একটি দেহ ধারণ করে থাকতে চায়, এমন একটি দেহ তৈরি করতে চায় শূন্যের মতো। শূন্য যেমন বিনাশ নাই, ভয় নাই, ক্ষয় নাই, এমন একটি দেহ গঠিত হবে শূন্য ক্ষমতার, শূন্যের ক্ষমতার মতো। শূন্যের ক্ষমতার মতো সে তার থেকে সব কিছু সে করতে পারবে। শূন্য যা কিছু সৃষ্টি করছে, ওই ওটাও ঠিক তেমনি ততটা ক্ষমতা পরিচয় দিতে পারবে, ততটা ক্ষমতার পরিচয় দিতে পারবে। ওই যখন ওই পর্যন্ত গিয়ে যেমন পৌঁছবে, এবং না পৌঁছানো অবধি এই সৃষ্টির খেলা বায়ুটা চলছে, বুঝলেন? ওই শেষ অব্দি ওইখানে না পৌঁছানো সব এই অগণিত গ্রহ নক্ষত্র এইভাবে চলছে, যাতে মহাশূন্যের সমস্ত ক্ষমতাটা একটা পাত্রের মধ্যে থেকে সব অনুভব করতে পারে, সব ক্ষমতার অধিকার আসতে পারে,
ইচ্ছে মতন যা করতে পারে, সেই যাতে সেই রকম হয়, সেটাই হল এই সৃষ্টি একটা লয়, একটা লয়, একটা এইরকম সৃষ্টির ধারাবাহিকতা ওই পূর্ণ ওই মহাশূন্যের তো কোন সীমানা নাই। এইরকম পূর্ণ শক্তি মহাশূন্যের ক্যামেরা দিয়ে যেমন মহাশূন্য আছে, ক্যামেরার যখন মহাশূন্যের পূর্ণ শক্তিটা পুরো বিকাশটা একটা লয়ে গিয়ে যখন একটা জায়গায় গিয়ে পুঞ্জীভূত হল, সেখান থেকে যেন একটা ব্যক্তি যখন যে ব্যক্তিত্বটা হয়েছে, এই ব্যক্তি যখন একটি ব্যক্তি সেখান থেকে সৃষ্টি হল, এমন একটি ব্যক্তি সেখান থেকে সৃষ্টি হল, তার মাধ্যমে আবার অবগঠিত সৃষ্টি হইতে থাকে। এইরকম চলছে অগণিত বছর তাতে দেখা গেছে এইরকম সৃষ্টি পরিণতি এই ফলাফলটা বহু বহু ব্যক্তিত্ব বিচক্ষণ চৈতন্যময় এক একজন ব্যক্তি গড়ে উঠছে। ফল হিসাবে মহান শূন্যের ফল হিসাবে এক একজন চৈতন্যের ভরপুর হয়ে এক একজন ব্যক্তি প্রকাশ পায় জায়গায় জায়গায়। তাও অনেক অগণিত, তাও কম নয়, কোটি কোটি মহাত্মীদের থেকে তাদের বিদ্যা ও চিন্তা, তাদের ক্ষমতা, তাদের আভিজাত্য সবাই মিলে তার সহযোগিতা হিসেবে ওরা সব কাজে লাগছে, তারা সব কাজ করে যাচ্ছে। ওই মহান কর্মীরা সেই মহান বস্তু থেকে যারা উন্নতি হয়ে পারবেন এবং উঠতে পেরেছে, ওই মহান বিষয়বস্তু থেকে যারা মহান কর্মী হয়ে পার হয়েছে, তারা এই মহাকাশের কর্মী হিসাবে বিদ্যমান করছে। তারাই পরিস্থিতিতে দেব দেবতা অবতার ভগবান নামে আখ্যা পেয়েছেন। এই তারাই ইচ্ছা মতন আসেন, ইচ্ছা মতন যান, তাদের ক্ষমতা অসীম ক্ষমতা অধিকার। বুঝতে পারছেন? ওই মহারাষ্ট্রের যে সমস্ত গ্রহের মতন একজন মহান যেন সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির মাধ্যমে সৃষ্টির থেকে এই যে সৃষ্টি তোমাদের হয়ে যাচ্ছে, এক উদ্দেশ্য হল প্রয়োজিত হওয়া, ওই ফল হওয়া, ওই পূর্ণ হওয়া। ওই এক কথায় বলে দিলাম, ওই পূর্ণ হওয়া শেষ অবধি কত কোটি বছর পর হবে তার ঠিক নেই। পরিপূর্ণতায় এরা বুঝবে, পরিপূর্ণতায় বিকাশ হবে, বিকশিত হবে। এটি সৃষ্টি ধারাবাহিক যাতে হয় কত লক্ষ কোটি বছর পরেই হোক, যারা পূর্ণ বিকশিত হয়ে এক একটি ফল বের হয়, তারাই প্রকৃতি এই সৃষ্টির তারা মহান কর্মী হিসাবে তারা কর্মে রত থাকবে। তারাই কর্মী হিসাবে কর্মে তারা শব্দে যাওয়ার কথা নেই, বলবেন
অসুবিধাকে গোল প্যান্ডে ফেললে আস্তে আস্তে গেলে এই যে বুঝতে পারছেন যে আচ্ছা সেটাই হল এই যে যত দেখতে পাচ্ছ একটা পৃথিবী এর অগণিত পৃথিবী আর কিছু অবকাশ ছিল কেন পৃথিবী হল সমস্ত দিক যে রক্ষা করছে প্রত্যেকে রক্ষা করছে প্রত্যেকে ভাব বিনিময় হচ্ছে ভালোবাসা রয়েছে ইত্যাদি এর ভিতর থেকেই মহান যারা বড় ব্যক্তি যারা বিরাট এর থেকে জন্ম মৃত্যুর পরে এখানে যে ডাকাত যন্ত্রীরা মারা যাচ্ছে যারা মনে করো পাওয়া যাওয়ার আগে নানান রকম মন এখানে চলছে হাজার হাজার রকমের মন এদিকে মন ওদিকে মন এদিকে মন তারপরে হাতটা সবাই আছে কোনটাতে নাই ধর্মের হিংসা তারপরে হয় তারপরে অলকা ধারণা তারপরে অলকা রায় সব রকমের চলছে এই যে হাজার খাওয়া করে যে হত্যা এর মারা খেয়ে মারা বই খাওয়া মৃত্যুর পরে তাদের কিছু হবে না মৃত্যুর পরে তাদের সুস্থ হবে না যা কাজ করতে হবে দেখো নিয়ে বিধায়ীন কাজ করে তাই সমস্ত যারা দেবতারা আছেন তাদের সাথে ঘন্টা ধরে এবং ধরিতে হয় যে তোমরা কি জন্ম নেবে একটা বিরাট পোস্ট খালি হয়েছে এখানকার ভাষায় একটা বিরাট পোস্ট খালি হয়েছে তোমরা 5,000 মহানদের কাছে আবেদন জানাচ্ছি তোমরা যদি নিতে চাও তাহলে 7 দিনের মধ্যে তোমাদের জন্ম নিতে হবে আবার পৃথিবীর সাধারণের সাথে মিশতে হবে আমার মধ্যে আসতে হবে কোন পৃথিবী ঠিক নেই যে কোনো পৃথিবীতে যা যাবে এই 5,000 বুঝতে পেরেছেন 5,000 মধ্যে তোমাদের জন্ম হয়ে যাবে 5,000 দেশ তাদের প্রমোশনের জন্য তাদের কাছে ঘন্টা ধরে এবং ধরিতে হয় যে তোমরা কি জন্ম নেবে একটা বিরাট পোস্ট খালি হয়েছে এখানকার ভাষায় একটা বিরাট পোস্ট খালি হয়েছে তোমরা 5,000 মহানদের কাছে আবেদন জানাচ্ছি তোমরা যদি নিতে চাও তাহলে 7 দিনের মধ্যে তোমাদের জন্ম নিতে হবে আবার পৃথিবীর সাধারণের সাথে মিশতে হবে আমাদের মধ্যে আসতে হবে
কোন পৃথিবী ঠিক নাই যে কোনো পৃথিবীতে যা যাবে এ পাগল বুঝতে পেরেছ? পাগল তোমাদের জন্ম হয়ে যাবে 5,000 তাদের প্রমোশনের জন্য তবেই তোমরা প্রমোশনটা পেয়ে যাবে। এমনি প্রমোশন হবে না, ওই প্রমোশন পেতে গেলে জন্ম নিতে হবে। 5,000 মহানরা দেবতুল্য মহানরা রাজ শিখে বুঝতে পেরেছেন? যেটার থেকে ওই বেদের গর্জনের মতো 7টা আলো দাগ করে রাম ধেনুর মতো 7টা আলো রাম ধেনুর মতো দাগ করলে তখন তাদের ওই সমস্ত মহানের ইঙ্গিত যে তোমরা যদি জন্ম নিতে চাও 7 দিনের মতো তোমরা জন্মগ্রহণ করতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।